গুরু পূর্ণিমায় কী করবেন কী করবেন না। গুরু পূর্ণিমার 5টি অজানা তথ্য। গুরু পূর্ণিমা 2026 সালের এই যে 29শে জুলাই গুরু পূর্ণিমার তিথিটি পড়েছে, সেই তিথিতে আপনারা কি করবেন এবং কি করবেন না, এবং গুরু পূর্ণিমার 5টি অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরব। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওতে আপনারা অনেকগুলো বিষয় জানতে পারবেন। জয় গুরুদেব, জয় সনাতন ধর্মের জয়। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ভিডিওতে আপনারা অনেকগুলো তথ্য জানতে পারবেন গুরু পূর্ণিমাকে কেন্দ্র করে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে বলে নিই, আপনারা এখন দেখছেন দিব্য চেতনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি আধ্যাত্মিকতা এবং সনাতন ধর্মের বিশেষ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এবং গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আজকের এই ভিডিওটি আপনাদের অনন্ত একটি শিক্ষা দিয়ে যেতে পারে। গুরু পূর্ণিমা উপলক্ষে এই ভিডিওটি অবশ্যই আপনারা একবার হলেও সম্পূর্ণটি দেখুন, স্কিপ না করে। তো বন্ধুরা, গুরু পূর্ণিমার শুধু একটি তিথি নয়, এটি গুরু, জ্ঞান এবং কৃতজ্ঞতার পবিত্র উৎসব বলেও মনে করা হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওতে জানবেন গুরু পূর্ণিমায় কী করবেন কি করবেন না, এবং গুরু পূর্ণিমার এমন 5টি অজানা তথ্য যা অনেকেই জানেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রিয় দর্শক বন্ধুরা, এবং আমাদের এই দিব্য চেতনা যে চ্যানেলটি রয়েছে, এর মাধ্যমে আমাদের আধ্যাত্মিকতার এবং ধর্মকথা নিয়ে ভিডিও করা হয়ে থাকে। তো এই ধরনের ভিডিওগুলির মতন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি সম্প্রচার হওয়ার সাথে সাথে আপনাদের কাছে অতি সত্বর পৌঁছে যায়। গুরু পূর্ণিমায় কী করবেন? গুরুকে প্রণাম করুন। যদি আপনার দীক্ষাগুরু বা শিক্ষক থাকেন, তাকে শ্রদ্ধা জানান। ধর্মগ্রন্থ পাঠ করুন। গীতা, উপনিষদ বা গুরু গীতা থেকে কিছু অংশ পড়তে পারেন। প্রদীপ জ্বালান। গুরুর ছবি বা ঈশ্বরের সামনে একটি ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালাতে পারেন এবং জ্বালিয়ে প্রার্থনা করতে পারেন। দান করুন। সামর্থ্য অনুযায়ী দরিদ্রকে দান করুন এবং ব্রাহ্মণ এবং ছাত্র প্রয়োজনীয় কাউকে, যাদের প্রয়োজন আছে, তাদেরকে সাহায্য করুন। গুরুমন্ত্র জপ করুন। যাদের গুরুমন্ত্র আছে তাদের আন্তরিকভাবে জপ করা একান্ত প্রয়োজন। সম্ভব হলে সারা দিনই আপনারা গুরুর নাম জপ করতে পারেন। গুরু পূর্ণিমায় কী করবেন না? অহংকার করবেন না। গুরু বা শিক্ষকের নিন্দা করবেন না। মিথ্যে কথা বলা এবং অকারণে রাগ করা থেকে বিরত থাকুন। কারো মনে কষ্ট দেবেন না। দিনটি শুধুই ভোগবিলাসের নষ্ট করবেন না। গুরু পূর্ণিমায় এই কাজগুলি একান্তভাবে এড়িয়ে চলুন, না হলেই আপনাদের সমস্যা হতে পারে। গুরু পূর্ণিমার 5টি অজানা তথ্য। বেদব্যাসের জন্মতিথি অনুযায়ী অনেকেই বিশ্বাস করে এই দিনেই মহর্ষি বেদব্যাসের আবির্ভাব হয়েছিলেন, তাই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিতি আছে। সব ধর্মেই গুরুর গুরুত্ব। সনাতন ধর্মে যেমন গুরু, তেমনি বৌদ্ধ ধর্মে, জৈন ধর্মেও কিন্তু আধ্যাত্মিকতার শিক্ষকের প্রতি শ্রদ্ধার বিশেষ স্থান রয়েছে। তো গুরু মানে শুধু দীক্ষা শুরু নয়, বাবা, মা, শিক্ষক বা যারা আমাদের সৎপথ দেখান, তাদেরকেও গুরু হিসেবে সম্মান করা হয়। গুরু পূর্ণিমা আত্মীয় সমীক্ষার দিন। গুরু পূর্ণিমা আত্মা সমীক্ষার দিনও বলে বিবেচনা করা হয়। এই দিনে মানুষ নিজের ভুল, দুর্বলতা ও জীবনের লক্ষ্য নিয়ে ভাবনা চিন্তা করে থাকে। গুরুর আশীর্বাদে মূল অর্থ কী? গুরুর আশীর্বাদের মানে শুধু অলৌকিক কিছু নয়, তার শিক্ষা অনুযায়ী জীবনে গড়ে তোলাই কিন্তু প্রকৃত আশীর্বাদ। শেষে একটি কথা বলবো প্রিয় দর্শক বন্ধুরা, গুরু পূর্ণিমার আসল উদ্দেশ্য হল বিনয়, কৃতজ্ঞতা, সেবা এবং জ্ঞানের পথে চলার সংকল্প। আজ যদি সম্ভব হয়, অন্তত একজন মানুষকে ধন্যবাদ জানান, যিনি আপনার জীবনে শিক্ষা দিয়েছেন। আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, একটি লাইক করুন, কমেন্টে লিখুন জয় গুরুদেব, এবং দিব্য চেতনার পরিবারের সঙ্গে যুক্ত হতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামতটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন, এবং আপনাদের যদি আজকের ভিডিওটি কোনোভাবেও একটু ভালো লেগে থাকে, অবশ্যই
কমেন্ট বক্সে জয় গুরু, জয় সনাতন ধর্মের জয় লিখতে একদম ভুলবেন না। আপনাদের মতামতটিও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না প্রিয় দর্শক বন্ধুরা। চলুন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।